নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি মাটন কষা। ভিডিওতে যাওয়া যাক। একটি পাত্রে আমি মাটনগুলো নিয়ে নিয়েছি। এখানে চিড়ে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এই রান্নাটি আমি পুরো বাটা মশলায় করব। এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম, ধনে বাটা দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব। মশলার পরিমাণটি আমি ডেসক্রিপশনে লিখে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য এটিকে রেস্টে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে 3টি তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করা মাটনটা এখানে দিয়ে দেব। প্যাকেটের মশলা থেকে হাতে বাটা মশলার রান্না কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আপনারা বাসায় অবশ্যই এভাবে বেটে মশলা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেখাচ্ছি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মাটন রান্না করতে অনেক সময় ধরে কষাতে হয়। যত সুন্দর করে কষাবে তত সুন্দর রান্নাটা স্বাদ হবে। দেখো আরও কিছুক্ষণ পরে কীরকম হয়েছে দেখতে। এখন 80% সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি গ্রেভির জন্য কিছুটা জল অ্যাড করে দিব। এখন শেষ প্রসেসে চলে এসেছি। এখন গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের মাটনটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো মাটনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে এই মাটনটি তোমরা বাসায় ট্রাই করবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে। ধন্যবাদ।